আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন গরুর নলাতে যে কতটুকু ক্যালসিয়াম আছে? এটা বলে অনেকে কোলেস্টেরল বাড়াইলে খেলে প্রেশার বাড়ে। এটা সব হচ্ছে একটা মানে অহেতুক অযৌক্তিক কথাবার্তা। গরুর নলাতে মানে নেহারি খাওয়া যে খুবই ভালো আরকি শরীরের জন্য অনেক ভালো। মানে যেটা নলাতে যেটা মজ্জা থাকে মগজ, তারপর হচ্ছে একদম চুষে খাওয়াটা খুবই মানে ভালো। তো আমি নেহারি রান্নাটা শিখেছি হচ্ছে আমার মেজো ননাসের কাছ থেকে। আমার মেজো ননাসের নেহারি রান্না এত বেশি তো আমার ননাসের নেহারি রান্নাটা এত বেশি মজা হতো। তো আমি ওনার কাছ থেকেই শিখেছি আর কি। আর নেহারি রান্না করলে আমি হচ্ছে চালের রুটি বানাই। আর চালের রুটি বানাতে না পারলেও মানে চালের গুঁড়া টাইপের কিছু একটা দিই, অথবা নান আর হচ্ছে পরোটা এইগুলোই দিই। বেশিরভাগ নেহারির সাথে আসলে চালের রুটি, তারপরে হচ্ছে আপনার নান রুটি, এই ২ টা জিনিসই বেশি ভালো লাগে পরোটার থেকেও। তারপরেও আমি হচ্ছে চালের রুটি বানাতে পারবো না। তাই হচ্ছে আমি দিয়েছি হচ্ছে ছিটা পিঠা। তো ছিটা পিঠাতে আমি একটু ডিম দিই। ডিম দিলে হয় কি একটু সফট হয়, কিন্তু আমার আম্মারা আসলে ডিম দিতেন না। তারপরেও আমার আম্মাদেরগুলোও অনেক সফট হতো। তো আমি ডিমটা দিই, ডিম দিয়ে একদম চালের গুঁড়া দিয়ে করছি, তো তাই হচ্ছে আমি ব্লেন্ড করি নিই। কারণ আমার ব্লেন্ডারটা আসলে নষ্ট হয়ে গিয়েছে। আর আমার ছিটা পিঠাটা এই ফ্রাই প্যানেই সুন্দর হয়। এটাতে হচ্ছে আমি আগে ডিমবাজি করতাম আর কি। তো সেজন্য আমি এটাতেই এখন ছিটা পিঠা করি, একদম সুন্দর মতো উঠে যায়। আর আমার শাশুড়ি ছিটা পিঠা সবসময় হাত দিয়ে ফোল্ড করতেন। উনি আরও বড় একটা কড়াইতে করতেন। উনার কথা হলো এগুলো হচ্ছে একদম বড় বড় হতে হবে, মানে পাতলা হবে কিন্তু সাইজে একটু বড় হবে আর কি। উনি হচ্ছে হাত দিয়ে একদম সুন্দর করে ফোল্ড করতেন। আর ছিটা পিঠা বানালে হচ্ছে আপনার একদম চুলাটা ভরে টরে অবস্থা কাহিল হয়ে যায়। আমি সেদিনও লাইভ করেছিলাম ছিটা পিঠার। তারপর হচ্ছে আমাদের বাসায় তো এটা বেশি খাওয়া হয়, যতই চুলা ভরুক না কেন আমাদের বাসায় কিন্তু এটা খুবই করা হয়। কারণ হচ্ছে আমি চা দিয়ে খেতে বেশি পছন্দ করি। তারপরে হচ্ছে ওরাও খায় মাংসের ঝোল দিয়ে, তারপরে হচ্ছে আপনার নেহারি দিয়েও খাবে। তো ছিটা পিঠাতে এরকম চুলা ময়লা হলেও কিছু করার নাই। খালাদেরকে এগুলো আমি পাত্তা দিই না, কারণ হচ্ছে ওরা পরিষ্কার না করলে কী হবে, আমি তো পরিষ্কার করতে পারবো। এগুলো আমি পাত্তা দিই না। কিন্তু হ্যাঁ, খালারা দেখলে কিন্তু মনে মনে খুবই মেজাজ খারাপ করে, কিন্তু খাওয়ার টাইমে আবার সুন্দর মতো খেয়ে ফেলে। আমি বানাবো, তারা খায় আর কি। তো কিন্তু আবার এদিকে পরিষ্কার করার সময় ব্যান 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 করে মুখের মধ্যে, এগুলো শোনা যায় আসলে। এটা হচ্ছে কাজের মানুষদের স্বভাব, কিছু করার নাই। আমারটা আমি খেয়ে যাব ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে নিহারি, তারপরে হচ্ছে আপনার ছিটা পিঠা। আপনারা ছিটা পিঠা কারা কারা করেন আর নিহারি কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করবেন। আর আমারটা কালার নিহারি কেমন হয়েছিল। আর এটা হচ্ছে যখন চা দিয়ে খাচ্ছিলাম সেটা, আর নিহারি দিয়ে খাওয়ার সময় সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।